বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে মোহাম্মদ আমিনুর রহমান, সাবেক বন পরিবেশ বিষয়ক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় কমিটি এর সার্বিক তত্ত্বাবধানে 10 নম্বর আটুলি ইউনিয়ন যুবদলের পরিচালনায় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি 10 নম্বর আটুলি ইউনিয়নের সংগ্রামী সভাপতি, ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি, উপস্থিত আছেন শ্যামনগর যুবদল আহ্বায়ক কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক কল্লোল, উপস্থিত আছেন জনাব সাইফুল আলম ইউপি সদস্য এবং 10 নম্বর আটুলিয়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক 3 নম্বর ওয়ার্ড, এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। জনাব তারেক রহমান, আপনারা যারা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখছেন যে ওনার প্রত্যেকটা বক্তব্য, যেটা বিএনপি যে উদ্দেশ্যে এদেশে দল গঠন করেছিল, যে আদর্শ যে লক্ষ্য নিয়ে বিএনপি গঠিত হয়েছিল, এই দেশকে পুনর্গঠন করার জন্য, এই দেশের মানুষের গণতান্ত্রিক মুক্তি, এদেশের মানুষের সার্বিক ভাবে উন্নয়নের জন্য যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বিএনপি গঠিত হয়েছিল, আজকেও ওনার বক্তব্যে সেই একই প্রতিফলন ঘটে। বিএনপি এমন একটি সংগঠন যারা সবসময় চেয়েছে এদেশের শোষিত বঞ্চিত মানুষের মুক্তি, যারা সবসময় চেয়েছে এদেশের মানুষের গণতান্ত্রিক মুক্তি, যারা সবসময় চেয়েছে এদেশের মানুষের বাক স্বাধীনতা। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন। উনি চেয়েছিলেন এদেশের প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে এই দেশ গঠনের ক্ষেত্রে মত প্রকাশ করুক, সকলের সম্মিলিত মত প্রকাশের ভিত্তিতে এই দেশ কিভাবে আগামী দিনে উন্নয়নের পথে এগিয়ে যাবে তার একটা সার্বিক রূপরেখা এই অনেক মানুষের সমন্বয়ের মাধ্যমে বেরিয়ে আসবে। সেজন্য তিনি সর্বপ্রথম মানুষের বাক স্বাধীনতাকে উন্মুক্ত করেছিলেন। পক্ষান্তরে বিগত 17 বছর যাবৎ আমরা যেটা দেখেছি, এই আওয়ামী ফ্যাসিবাদী সরকার এদেশের মানুষের কণ্ঠকে রোধ করেছে, এদেশের মানুষের স্বাধীনতাকে হরণ করেছে, এদেশের মানুষকে নানা জুলুম নির্যাতন পুলিশি ভয় দেখিয়ে তাদের সার্বিক স্বাধীনতা হরণ করে ক্ষমতা কুক্ষিগত করে এদেশের মানুষকে শোষণ করার একটা পাইতারা চালিয়েছিল। আমরা ইতিহাস বলে ওই মুক্তিযুদ্ধ 71 সালে হয়েছিল, এটা সেই বিজয়ের মাস। এই মাসে একটা কথা বলতে হয়, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এদেশের মানুষ আপামার জনসাধারণ ওই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, 30 লক্ষ মানুষ এদেশে শহীদ হয়েছিল, 2 লক্ষ মা বোনের ইজ্জত হরণ হয়েছিল, যার বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, যার মুখ্য উদ্দেশ্য ছিল এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, এদেশের মানুষের সকল শোষণ বঞ্চনা থেকে মুক্তি। কিন্তু স্বাধীনতার অব্যবহিত পরে এই আওয়ামী লীগ বাকশাল কায়েম করে একটি তাদের সুবিধা মতো একটা সংবিধান প্রণয়ন করে এদেশের মানুষের উপরে তাদের শাসনের বোঝা চাপিয়ে দেওয়ার জন্য একটা পাইতারা করেছিল, যে কারণে ওই 75-এ এসে এই আওয়ামী লীগকে দেশ থেকে সমূলে উৎপাদন করার জন্য ওই দেশপ্রেমিক জনতা কিন্তু সেদিন ঝাঁপিয়ে পড়েছিল। এবং তার পরবর্তীতে অনেকেই ক্ষমতায় বসতে চেয়েছিল, কিন্তু সেই কেউই ওই যুদ্ধোত্তর দেশটাকে পুনর্গঠন করতে পারেনি। অবশেষে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আরোহণ করে তিনি একটা পূর্ণাঙ্গ রূপরেখা দিয়েছিলেন, যে রূপরেখার ভিত্তিতে এই দেশ আবার দেশে শান্তি নেমে এসেছিল। বিবাদমান গ্রুপগুলোর মধ্যে একটা সমন্বয় সাধন হয়েছিল। তিনি মানুষকে সমবেত করেছিলেন, মানুষকে একতাবদ্ধ করেছিলেন এবং মানুষকে দেশের উন্নয়নের কাজে তিনি লাগিয়েছিলেন। তার পাশাপাশি এদেশের কৃষি উন্নয়ন, এদেশের সামাজিক উন্নয়ন, সামাজিক ক্ষেত্রে উন্নয়ন, বৈদেশিক বাণিজ্যের সূচনা, এদেশের অর্থনৈতিক মুক্তির বিভিন্ন রূপরেখা 19 দফা তিনি সেদিন ঘোষণা করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে এই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছিল।
আওয়ামী সরকার বিগত 16 বছরে আবার একই কায়দায় ওই 72 to 75 যে শাসন কায়েম করার পাইকারা তারা করেছিল, আবারও এই 17 বছর যাবৎ সেই একই ধরনের পাইকারা এদেশে চালিয়ে এদেশের মানুষকে, এদেশের অর্থনীতিকে খোবলা করেছে, এদেশের অর্থনীতিকে ভঙ্গুর করে ফেলেছে, এদেশকে নানা সিন্ডিকেটে পরিণত করেছে। যে কারণে আজকে দ্রব্যমূল্যের যে উচ্চগতি আপনারা দেখছেন, এটা আওয়ামী লীগের ওই সিন্ডিকেটেরই ফসল। বর্তমান যে সরকার আমাদের দেশে আছে, ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, তারা সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছে এই দেশকে আবার একটা স্থিতিশীল পর্যায়ে আনার জন্য। আমাদের এখন এর মধ্যেই এই ফ্যাসিস্টরা নানাভাবে দেশকে অচল করার জন্য, সরকারকে অচল করার জন্য নানাভাবে পাইকারা চালিয়ে যাচ্ছে। এটি একটা চক্রান্ত অলওয়েজ তারা চালিয়ে যাচ্ছে, যেটা আমরা আজকে তৃণমূল পর্যায় পর্যন্ত দেখতে পাচ্ছি। একদল সুবিধাবাদী লোক যারা আওয়ামী লীগের সময় অন্য দল মতের হওয়া সত্ত্বেও তারা ওই আওয়ামী লীগের ছত্রছায়ায় তাদের বাচ্চাটা গোলাম সেজে সুবিধাদি ভোগ করেছে, তারা আজকে বিএনপির মধ্যে আবারও প্রবেশ করে একইভাবে তাদের সুবিধা আদায়ের জন্য পাইকারা করছে। এ ব্যাপারে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। এরকম সুবিধাবাদী মানুষ যদি কোনো অবৈধ সুবিধা গ্রহণ করতে চায়, আমাদেরকে কঠোরভাবে তাদের প্রতিহত করতে হবে। সমবেত সুধীবৃন্দ, আজকে যে কম্বল আপনাদেরকে বিতরণ করা হচ্ছে, এটা তারেক রহমানের নির্দেশে, তারেক রহমানের স্পষ্ট নির্দেশ, প্রত্যেকটা মানুষের পাশে যেতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সুবিধা দেখতে হবে। যে নির্যাতিত জনতা বিগত 17 বছর যাবত তারা নিপীড়নের শিকার হয়েছে, তাদের পাশে থেকে তাদের সার্বিক সহায়তা প্রদানের জন্য তারেক রহমান স্পষ্ট নির্দেশ দিয়েছেন। যার পরিপ্রেক্ষিতে আজকে আদুলিয়া ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আমরা এটিকে সাধুবাদ জানাচ্ছি। এটা সাহায্যটা অতি সামান্য, তারপরেও এই সামান্য সাহায্য নিয়ে আপনাদের পাশে আমরা যে দাঁড়াতে পেরেছি,